আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় কলিজা ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। সবকিছু ঠিকঠাক আছে কিনা প্রিয় কলিজা ভাই বোন, একটু আমাকে ইনশিওর করবেন যে আমাকে ক্লিয়ারলি দেখা যায় কিনা এবং ক্লিয়ারলি শোনা যায় কিনা। ওকে, সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং আমাকে ক্লিয়ার দেখা যায় কিনা এবং ক্লিয়ার শোনা যায় কিনা একটু কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় কলিজা ভাই বোনেরা, আজকে আমাদের ক্লাসের টপিকসটা হচ্ছে প্রিয় কলিজা ভাই বোন, আজকে আমাদের যে ক্লাসের টপিক সেটা হচ্ছে ক্লাসের টপিকসটা হচ্ছে নাউন। নাউন, এই নাউনের উপরে আজকে আমাদের ক্লাস হবে ইনশাআল্লাহ। তো আশা করছি আপনারা সবাই আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সাউন্ড এন্ড পিকচার ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, নাউন, আজকের ক্লাস টপিকস হচ্ছে নাউন। আমরা একটু দ্রুত ক্লাসে জয়েন করব। ক্লাসের টপিকস হচ্ছে সব ঠিক আছে স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, প্রিয় কলিজা ভাই বোন, নাউন এই শব্দটা, এই নাউন শব্দটা নিজেই একটা নাউন। নাউন শব্দটা নিজেই একটা নাউন, ঠিক আছে? তাহলে প্রিয় কলিজা ভাই বোন, একটা জিনিস খেয়াল করবেন, একটা জিনিস খেয়াল করেন, এই পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ হচ্ছে কত প্রকার? টোটাল টোটাল হচ্ছে 8 প্রকার। ক্লিয়ার? এই 8 প্রকার পার্টস অফ স্পিচের যেমন হচ্ছে নাউন, তারপর হচ্ছে কি প্রোনাউন, প্রোনাউন, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে অ্যাডভার্ব, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, এরপরে হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশন, এরপর হচ্ছে কনজাংশন, কনজাংশন, এরপর হচ্ছে ইন্টারজেকশন। জাস্ট খেয়াল করেন, এই যে জাস্ট একটু খেয়াল করে দেখেন, এই যে 8টা পার্টস অফ স্পিচ আছে, প্রত্যেকটা পার্টস অফ স্পিচ শিরোনাম হিসাবে অথবা হেডিং হিসাবে এরা হচ্ছে প্রত্যেকটা পার্টস অফ স্পিচ হচ্ছে এক একটা নাউন। ক্লিয়ার? এই জিনিসটা একটু খেয়াল করতে হবে যে প্রত্যেকটা পার্টস অফ স্পিচ হচ্ছে একটা নাউন। নাউন শব্দটা নিজে একটা নাউন এবং এছাড়া নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রেপোজিশন, কনজাংশন এবং হচ্ছে ইন্টারজেকশন, এই প্রত্যেকটা ওয়ার্ড, এই প্রত্যেকটা অ্যাজ এ নেমিং ওয়ার্ড হিসাবে, অ্যাজ এ শিরোনাম হিসাবে প্রত্যেকটা পার্টস অফ স্পিচ হচ্ছে একটা করে কি হবে? প্রত্যেকটা পার্টস অফ স্পিচ হচ্ছে নাউন। যদি পরীক্ষায় আসে নাউনটা কি হবে? নাউনটা নাউন। ভার্ব কি হবে? ভার্ব হচ্ছে নাউন। অ্যাডজেক্টিভ কি হবে? অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন। অ্যাডভার্ব কি হবে? অ্যাডভার্ব হচ্ছে নাউন। প্রেপোজিশন কি হবে? এটা একটা নাউন। কনজাংশন একটা নাউন। ইন্টারজেকশন একটা নাউন। ক্লিয়ার? এই জিনিসটা একটু ভালো করে মনে রাখবেন, যে প্রত্যেকটা পার্টস অফ স্পিচ শিরোনাম হিসাবে, নেমিং ওয়ার্ড হিসাবে এক একটা করে কি হবে? নাউন হবে। ক্লিয়ার? তাহলে প্রিয় কলিজা ভাই বোন, একটা কোশ্চেন দেখেন, বিগত সালে একটা প্রশ্ন পরীক্ষায় আসছিল, এই প্রশ্নটা পরীক্ষায় আসছিল,
এখানে প্রশ্নটা পরীক্ষা হচ্ছে দ্য ওয়ার্ড ভার্ব, দ্য ওয়ার্ড ভার্ব, দ্য ওয়ার্ড ভার্ব, এই ভার্বটা কি হবে? এই ভার্বটা কি হবে? এই ভার্বটা হচ্ছে নাউন, এই ভার্বটা হচ্ছে ভার্ব, এই ভার্বটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই ভার্বটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং এই ভার্বটা হলো অ্যাডভার্ব, এই ভার্বটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে প্রিয় পরিচয় ভাই বোন, আমরা কি করি? আমরা চোখ বন্ধ করে স্যার আপনার অ্যান্টিবায়োটিক ব্যাচে ক্লাস আপনার আইডিতে কেন ভাই? গ্রুপে একটু প্রবলেম হয়ে গেছে, যে কারণে ক্লাসটি আমাদের আইডিতে নিতে হচ্ছে। ওকে, জাস্ট খেয়াল করেন, এখানে বলছে দ্য ওয়ার্ড ভার্ব, এই ভার্ব শব্দটা কি হবে? নাউন হবে নাকি ভার্ব হবে নাকি অ্যাডজেক্টিভ হবে নাকি অ্যাডভার্ব হবে? এই ক্লাসটা আমরা পরবর্তীতে গ্রুপে আবার আপলোড করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? প্রিয় পরিচয় ভাই বোন, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, জাস্ট এই ক্লাসটা আমরা আবার আমাদের এই ক্লাসটা ব্যাকআপ রাখা হচ্ছে এবং ক্লাসটা হচ্ছে আমরা আবার আপলোড করব গ্রুপে, ঠিক আছে? কোনো সমস্যা নাই, এই ক্লাসে ব্যাকআপ আছে আমাদের। তাহলে জাস্ট খেয়াল করেন, এখানে প্রশ্ন হচ্ছে দ্য ওয়ার্ড ভার্ব, এই ভার্ব শব্দটা কি হবে? নাউন হবে, অ্যাডভার্ব হবে নাকি ভার্ব হবে নাকি অ্যাডজেক্টিভ হবে? তাহলে আমরা কি জায়গায় আসবো? যে ভার্ব শব্দটি হচ্ছে ভার্ব, পরীক্ষায় আসছে ভার্ব শব্দটা কি হবে? আমরা পরীক্ষা দিয়ে আসার পরে ফোন দিয়ে ছাদিয়া ছাদিয়া এবার বিসিএস নিশ্চিত, ছাদিয়া বিসিএস এবার নিশ্চিত, আলহামদুলিল্লাহ বিসিএস ক্যাডার আমি, দেখা গেল রেজাল্ট হয়ে গেল 0, ক্লিয়ার। তাহলে ভার্ব যদি ভার্ব না হয় তাহলে ভার্বটা কি হবে? এখানে বলছে প্রিয় পরিচয় ভাই বোনেরা, ভার্বটা ভার্ব হবে না, এই ভার্বটা কি হবে? ভার্বটা হয়ে যাবে একটা নাউন, ক্লিয়ার। কারণ হচ্ছে নেমিং ওয়ার্ড হিসাবে, নেমিং ওয়ার্ড হিসাবে, নেমিং ওয়ার্ড হিসাবে, শিরোনাম হিসাবে প্রত্যেকটা পার্টস অফ স্পিচ, প্রত্যেকটা পার্টস অফ স্পিচ কি হবে? নাউন হবে, ক্লিয়ার। প্রত্যেকটা পার্টস অফ স্পিচ কি হবে? নাউন হবে, অ্যাজ এ নেমিং ওয়ার্ড। নেমিং ওয়ার্ড হিসাবে প্রত্যেকটা পার্টস অফ স্পিচ হচ্ছে নাউন, ক্লিয়ার। কিভাবে সবগুলো নাউন স্যার? এটা নেমিং ওয়ার্ড হিসাবে, শিরোনাম হিসাবে প্রত্যেকটা পার্টস অফ স্পিচ হবে নাউন, ক্লিয়ার। তাহলে এখন কিভাবে নাউন যদি পরীক্ষায় আসে, যদি পরীক্ষায় আসে দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ, দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ, এইটা পরীক্ষা আসে, ধরেন এই ওয়ার্ড অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ শব্দটা কি হবে? এই অ্যাডজেক্টিভ শব্দটা কি অ্যাডজেক্টিভ হবে? অ্যাডজেক্টিভ হবে নাকি অ্যাডজেক্টিভ শব্দটা নাউন হবে নাকি অ্যাডজেক্টিভ শব্দটা অ্যাডভার্ব হবে? অ্যাডভার্ব হবে নাকি অ্যাডজেক্টিভ শব্দটা ভার্ব হবে? কি হবে প্রিয় ভাইরা? জাস্ট এই কোশ্চেনটা কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার সুইচ করে এই প্রশ্নটা। এখানে বলছে দা ওয়ার্ড অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ শব্দটা কি হবে? তাহলে অ্যাডজেক্টিভ শব্দটা, যদি অ্যাডজেক্টিভ শব্দটা আমরা দেখায় আসবো কি? অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ফোন দিব সাদিয়া এবার কিন্তু চান্স নিশ্চিত, বিসিএস ক্যাডার নিশ্চিত, এবার তোমার আমার বিয়ে টাকায় কে। কিন্তু দেখা গেল হচ্ছে যদি আমরা এটাকে অ্যাডজেক্টিভ দেখাই তাহলে অ্যাডজেক্টিভ হয়ে গেছে 0, তাহলে সঠিক উত্তরটা হচ্ছে নাউন, ক্লিয়ার। এখন আমরা যদি এই যে এইটাকে অ্যাডজেক্টিভটাকে যদি অ্যাডজেক্টিভ বলি তাহলে কি বলতে হবে? গান গাইতে হবে, আমি কারে দেখাবো অ্যাডজেক্টিভ, আমি কারে দেখাবো মনের দুঃখ গো, আমি মুখ চিনিয়া সাদিয়া। আরে প্রিয় পরিচয় ভাই বোন, প্রত্যেকটা পার্টস অফ স্পিচ নেমিং ওয়ার্ড হিসাবে নাউন, জাস্ট খেয়াল করতে হবে অ্যাজ এ নেমিং ওয়ার্ড হিসাবে প্রত্যেকটা পার্টস অফ স্পিচ হবে কি? প্রত্যেকটা পার্টস অফ স্পিচ নাউন হয়ে যাবে, ক্লিয়ার। প্রিয় পরিচয় ভাই বোন, নাউন আমরা কিভাবে চিনবো? ক্লিয়ার, নাউনটাকে আমরা চিনবো কিভাবে? নাউন কিভাবে চেনা যায়? নাউন কিভাবে হয়? জাস্ট খেয়াল করে, এই যে প্রিয় পরিচয় ভাই বোনেরা, এই যে নাউনটা আছে জাস্ট খেয়াল করে, এই নাউনটা হচ্ছে, এই নাউনটা হলো 2 প্রকার। নাউনটা কত প্রকার? একটা হচ্ছে কনক্রিট নাউন, একটা কি নাউন? একটা হলো কনক্রিট নাউন। এই নাউনটা হচ্ছে টোটাল কত প্রকার? টোটাল হচ্ছে 2 প্রকার। একটা হলো কনক্রিট, CRET, কনক্রিট নাউন, কনক্রিট। একটা হচ্ছে কনক্রিট নাউন, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ক্লিয়ার। তাহলে একটা হলো দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, তার মানে হচ্ছে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি অ্যাবস্ট্রাক্ট নাউনকে ধরা, তারপরে হচ্ছে দেখা, তারপরে হচ্ছে ছোঁয়া, আঘাত করা যায়, ক্লিয়ার, আঘাত করা যায়। আর অ্যাবস্ট্রাক্ট নাউনকে এগুলো যায় না, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, আঘাত করা যায় না, ক্লিয়ার। এই নাউনটা হচ্ছে প্রিয় পরিচয় ভাই বোন, এইটা হচ্ছে এই কনক্রিট নাউনটা হচ্ছে আবার 4 প্রকার। একটা হচ্ছে প্রপার নাউন, প্রপার নাউন, আরেকটা কি নাউন? আরেকটা হচ্ছে কমন নাউন, আরেকটা কি নাউন? আরেকটা হচ্ছে কমন নাউন, আরেকটা কি নাউন? আরেকটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। প্রপার নাউন, কমন নাউন, আরেকটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। আরেকটা কি নাউন? তাহলে একটা হচ্ছে প্রপার নাউন, আরেকটা হচ্ছে কমন নাউন, আরেকটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন,
আরেকটা হচ্ছে কালেকটিভ নাউন। কি নাউন? কালেকটিভ। আরেকটা কি নাউন? কালেকটিভ নাউন। ঠিক আছে? ওকে প্রিয় কলেজের ভাই বোনেরা, নাউনটা হচ্ছে এই বেসিক্যালি নাউনটা কত প্রকার? তাহলে একটা কোশ্চেন দিয়ে দেই, সবাই একটা কোশ্চেনের উত্তর করে। নাউন প্রধানত কত প্রকার? এটা হলো কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে নাউন প্রধানত কত প্রকার? জাস্ট খেয়াল করেন, নাউন প্রধানত কত প্রকার? নাউন প্রধানত কত প্রকার? 2 প্রকার নাকি 4 প্রকার নাকি হলো 5 প্রকার? নাউনটা প্রধানত কত প্রকার একটু কমেন্ট করে জানাতে হবে। ঠিক আছে? তাহলে এই কোশ্চেনটা একটু খেয়াল করে, নাউন প্রধানত কত প্রকার? নাউন প্রধানত কত প্রকার? নাউন প্রধানত কত প্রকার? নাউন হচ্ছে, একটা হলো কনক্রিট নাউন। প্রধানত নাউন হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যে নাউনটাকে ধরা যায়, ছোঁয়া যায়, আঘাত করা যায়, দেখা যায়, সেটা হচ্ছে কনক্রিট নাউন। আর যেটাকে ধরা ছোঁয়া যায় না সেটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার? জাস্ট খেয়াল করেন। ওকে প্রিয় ভাইরা, অ্যাবস্ট্রাক্ট নাউন এবং হচ্ছে আরেকটা কি নাউন? কনক্রিট নাউন। তাহলে এই যে কনক্রিট নাউন যেটাকে ধরা ছোঁয়া যায় সেটা হচ্ছে আবার কত প্রকার? 4 প্রকার। একটা প্রপার নাউন, আরেকটা হচ্ছে কমন নাউন, আরেকটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আরেকটা কি নাউন? আরেকটা হচ্ছে কালেকটিভ নাউন। ক্লিয়ার? আরেকটা হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে নাউন টোটাল কত প্রকার? নাউন হচ্ছে প্রধানত 2 প্রকার। আর নাউন হচ্ছে মোট কত প্রকার? নাউন হচ্ছে মোট হলো 5 প্রকার। নাউন মোট কত প্রকার? 5 প্রকার। ক্লিয়ার? এই হচ্ছে নাউন। ওকে প্রিয় ভাইরা, এই হচ্ছে নাউন। নাউন প্রধানত 2 প্রকার, টোটাল নাউন হচ্ছে 5 প্রকার। নাউন হচ্ছে প্রধানত 2 প্রকার, টোটাল নাউন হচ্ছে 5 প্রকার। ক্লিয়ার? এই হচ্ছে নাউন। এরপরে চলে আসি আমরা, প্রিয় কলিজার ভাই বোনেরা, যদি পরীক্ষায় আসে যে নাউন, যদি পরীক্ষায় আসে নাউন মোট কত প্রকার? মোট নাউন হচ্ছে মোট কত প্রকার? কত প্রকার? নাউন মোট কত প্রকার? তাহলে এটা হচ্ছে 2 প্রকার, এটা হলো 4 প্রকার, এটা হচ্ছে 5 প্রকার, এটা হচ্ছে 6 প্রকার। কি হবে? নাউন মোট কত প্রকার? ওকে, নাউন মোট কত প্রকার একটু কমেন্ট করে জানাতে হবে। নাউনটা হচ্ছে মোট কত প্রকার? টোটাল নাউন হচ্ছে 2, 4 নাকি 5 নাকি 6? টোটাল নাউন হচ্ছে 5 প্রকার। ওকে, টোটাল নাউন হচ্ছে কত প্রকার? 5 প্রকার। নাউন প্রধানত 2 প্রকার, কিন্তু নাউন মোট কত প্রকার? মোট হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে, তাহলে একটা হলো আমরা কি পাইলাম? একটা হচ্ছে প্রপার নাউন, তারপর 2 নাম্বার হচ্ছে কমন নাউন, 3 নাম্বার হচ্ছে কালেকটিভ নাউন, তারপরে হচ্ছে 4 নাম্বারটা হলো কি? 4 নাম্বারটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এবং 5 নাম্বারটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট নাউন। এই নাউনটা হলো, এটা হলো কনক্রিট নাউন, এটা হচ্ছে কনক্রিট নাউন 4 প্রকার, অ্যাবস্ট্রাক্ট নাউন সহ টোটাল হচ্ছে 5 প্রকার। ক্লিয়ার? যে নাউনটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার? সেটা হচ্ছে কি নাউন? প্রিয় কলিজার ভাই বোন, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটাকে ধরা ছোঁয়া যায় না, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা কি করব? আমরা কিছু গুরুত্বপূর্ণ অ্যাবস্ট্রাক্ট নাউন পড়ে ফেলি। কেমন? আমরা কিছু গুরুত্বপূর্ণ অ্যাবস্ট্রাক্ট নাউন পড়বো আর কি। আমরা কিছু গুরুত্বপূর্ণ অ্যাবস্ট্রাক্ট নাউন পড়বো, যেই নাউনগুলো খুবই গুরুত্বপূর্ণ অ্যাবস্ট্রাক্ট নাউন। সাম ইম্পর্টেন্ট অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা পড়বো, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে কলেজের ভাই বোনেরা, জাস্ট খেয়াল করেন অ্যাবস্ট্রাক্ট নাউন, কিছু ইম্পর্টেন্ট অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, সেটা আমরা একটু দেখে নিই। ঠিক আছে? ইম্পর্টেন্ট অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, এগুলো একটু দেখে নিব আর কি। তাহলে যেমন হচ্ছে কারেজ কি দেখা যায়? COURAGE, কারেজ। তারপর হচ্ছে ব্রেভিটি হচ্ছে একটা নাউন, মানে সাহস। তাহলে কারেজ মানে হচ্ছে সাহস, উৎসাহ। ব্রেভিটি মানে হচ্ছে সাহস। এগুলো কি দেখা যায়? এগুলো হচ্ছে দেখা যায় না। তারপর হচ্ছে স্লাভারি, তারপর হচ্ছে থেফট, স্লাভারি মানে হচ্ছে দাসত্ব। স্লাভারি মানে কি? দাসত্ব। তারপর হচ্ছে থেফট, এই থেফট মানে হচ্ছে চুরি, চৌর্যবৃত্তি। ঠিক আছে? চৌর্যবৃত্তি, এই থেফট মানে হচ্ছে চৌর্য। থেফট মানে কি? থেফট মানে হচ্ছে চৌর্যবৃত্তি। এটা কি দেখা যায় কিনা, ধরা যায় কিনা, কিংবা ছোঁয়া যায় কিনা? তারপর ট্রুথ মানে সত্য। ট্রুথ মানে কি? ট্রুথ মানে হচ্ছে সত্য। লাভ মানে কি? লাভ মানে হচ্ছে ভালোবাসা, ভালোবাসা। ক্লিয়ার? লাভ, আই লাভ ইউ সাদিয়া, আমরা বলি না যে লাভ ইউ 100% লাভ। তাহলে প্রিয় পরিচয় ভাই বোন, এই যে কারেজ মানে সাহস, ব্রেভিটি মানে হচ্ছে সাহস, স্লাভারি মানে দাসত্ব, থেফট মানে চৌর্যবৃত্তি, ট্রুথ মানে হচ্ছে সত্য, এবং লাভ মানে হচ্ছে ভালোবাসা। এগুলো কিন্তু হচ্ছে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না,
এবং একই সাথে কাইন্ডনেস, জাস্ট খেয়াল করতে হবে, একই সাথে কাইন্ডনেস মানে হচ্ছে, কাইন্ডনেস মানে হলো দয়া, দয়াটাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। এরপরে হচ্ছে অ্যাফেকশন দেখা যায় না, অ্যাফেকশন মানে কি? অ্যাফেকশন মানে হচ্ছে স্নেহ, তারপর হচ্ছে কি? কেমিস্ট্রি। এই কেমিস্ট্রি কি দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়? তাহলে প্রিয় কলিজার ভাই বোন, যে জিনিসগুলো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর যেগুলোকে ধরা, দেখা, ছোঁয়া যায় সেটা হচ্ছে একটা প্রপার নাউন। ক্লিয়ার? তাহলে এই যে লাভ, তারপর হচ্ছে ইউথ, হ্যাঁ এই যে ইউথ, তারপর হচ্ছে অনেস্টি দেখা, ধরা, ছোঁয়া যায় না, এগুলো হচ্ছে এক একটা করে কি, এক একটা করে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে প্রিয় পরিচয় ভাই বোন, এবার একটা জিনিস, জাস্ট একটা জিনিস দেখেন, সিম্প্যাথি। এই সিম্প্যাথি কোন ধরনের নাউন? এই সিম্প্যাথি নাউনটা কি নাউন হবে? এটা কি প্রপার নাউন? এটা কি প্রপার নাউন নাকি এটা হচ্ছে কমন নাউন? এটা হলো কমন নাউন। এরপর হচ্ছে কালেকটিভ নাউন। এরপরে হচ্ছে ম্যাটারিয়াল এরপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে কি নাউন? এরপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কি হবে এটা? তাহলে সিম্প্যাথি মানে হচ্ছে দয়া। সিম্প্যাথি মানে কি? সিম্প্যাথি মানে হচ্ছে দয়া। প্রিয় পরিচয় ভাই বোনেরা, বা সহানুভূতি। সিম্প্যাথি মানে কি? সিম্প্যাথি মানে হচ্ছে সহানুভূতি। তাহলে সিম্প্যাথি মানে হচ্ছে সহানুভূতি। এটা কি দেখা যায়, কিংবা দেখা যায় কি, ধরা যায় নাকি ছোঁয়া যায়? কেমিস্ট্রি অবশ্যই কিনা, অবশ্যই হচ্ছে কেমিস্ট্রি, অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে প্রিয় পরিচয় ভাই বোনেরা, কেমিস্ট্রি হচ্ছে অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন। যদি ওকে, এর সিম্প্যাথি কি নাউন হবে? ঠিক মানে চুরি করার অভ্যাস বা চৌর্যবৃত্তি, রাইট? থ্যাংক ইউ সো মাচ। ওকে, চৌর্যবৃত্তি কি? চুরি করার অভ্যাস। ওকে, অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রিয় পরিচয় ভাই বোনেরা, সবাই কমেন্ট করছেন অ্যাবস্ট্রাক্ট নাউন, সিম্প্যাথি, ইম্প্যাথি, এগুলো সবগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, এরপরে চলে আসেন, একটা কোশ্চেন দেই। কোশ্চেনটা হলো সাদিয়া। এই যে সাদিয়া বলেন তো কি নাউন হবে? এটা কি প্রপার নাউন? প্রপার নাউন। বি নাম্বারটা হচ্ছে কমন নাউন। আচ্ছা, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন নাকি এটা হচ্ছে একটা কনক্রিট নাউন? কনক্রিট নাউন। কি নাউন হবে? তাহলে সাদিয়াটাকে আমরা কি করব? সাদিয়াটা হচ্ছে কি নাউন হবে? এই সাদিয়াকে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, অনুভব করা যায়, আঘাত করা যায়, পিটানো যায়, মারা যায়। ক্লিয়ার? তার মানে হচ্ছে এই সাদিয়াটাকে আমরা কি বলবো? এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো নাকি হচ্ছে এটা একটা কনক্রিট নাউন বলবো? কি নাউন বলবো প্রিয় ভাইরা? একটু আওয়াজ দেন, দ্রুত একটু আওয়াজ দিতে হবে। তাহলে এই সাদিয়ারে আমরা কি নাউন বলবো? এটা কি কমন নাউন নাকি প্রপার নাউন নাকি হচ্ছে কনক্রিট নাউন নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন? ক্লিয়ার? ওকে, তার মানে হচ্ছে যে নাউনটাকে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, আঘাত করা যায়, যে ফিল করা যায়, প্রত্যেকটা বিষয় হচ্ছে কি হচ্ছে সাদিয়ারে দেখা যায়, ধরা যায়, আঘাত করা যায়, পিটানো যায়, মারা যায়। ঠিক আছে সাদিয়ারে। তাহলে সাদিয়া হচ্ছে একটা কি নাউন? সাদিয়া হচ্ছে একটা কনক্রিট নাউন। সাদিয়া কি নাউন প্রিয় ভাইরা? সাদিয়া হচ্ছে একটা কনক্রিট নাউন। ওকে, সাদিয়া কনক্রিট নাউন এবং প্রপার নাউন। কনক্রিট নাউন আবার 4 প্রকার, তার মধ্যে এটা একটা কি নাউন? প্রপার নাউন। ওকে প্রিয় কলিজার ভাই বোন, এবার আমরা চলে আসি, এটা হচ্ছে কনক্রিট নাউন। এই যে কনক্রিট নাউনটা আছে, এই নাউনটা টোটাল কত প্রকার? এই নাউনটা হচ্ছে টোটাল হলো 4 প্রকার। কত প্রকার প্রিয় কলিজার ভাই বোনেরা? এই নাউনটা হচ্ছে টোটাল 4 প্রকার। তাহলে একটা হচ্ছে প্রপার নাউন, প্রপার নাউন। 2 নম্বরটা হচ্ছে কি? 2 নম্বরটা হচ্ছে কমন নাউন। 3 নম্বরটা হচ্ছে কি? কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। এবং 4 নম্বরটা কি হবে? 4 নম্বরটা হচ্ছে ম্যাটারিয়াল নাউন। ক্লিয়ার প্রিয় ভাইরা? তাহলে প্রপার নাউনটা হচ্ছে সরাসরি নাম বোঝাবে। এটা হচ্ছে এক জাতীয় কোনো কিছুকে বোঝাবে। কালেকটিভ নাউন মানে হচ্ছে একটা সমষ্টি বোঝাবে। আর ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে একটা উপাদান বা উপকরণ বোঝাবে। ক্লিয়ার? তাহলে ওকে প্রিয় পরিচয় ভাই বোনেরা, তাহলে প্রপার নাউনটা হচ্ছে সরাসরি কোনো কিছুর নাম বোঝাবে। কমন নাউন মানে হচ্ছে কোনো একটা নাম না বুঝিয়ে ওর ভিতরে মানে প্রপার নাউন মানে আলাদা থাকতে পারে। কালেকটিভ নাউন হচ্ছে একটা সমষ্টি বোঝাবে এবং ম্যাটেরিয়াল নাউনটা হচ্ছে একটা উপাদান বোঝাবে। যেমন আমরা যদি বলি সাদিয়া হচ্ছে একটা প্রপার নাউন, তারপর হচ্ছে সাইফ একটা প্রপার নাউন,
তারপরে হচ্ছে ঢাকা একটা প্রপার নাউন, ঠিক আছে। তারপরে হচ্ছে কি তারপরে হচ্ছে প্রথম আলো, প্রথম আলো একটা পত্রিকার নাম, ক্লিয়ার, ডিরেক্টলি নাম বোঝাচ্ছে। তারপরে যদি বলি পদ্মা হচ্ছে একটা নদীর নাম। তাহলে প্রিয় কলিজার ভাই বোনেরা, এগুলোকে যদি আমরা সাদিয়া যেমন আছে, যেমন সাদিয়া আছে, সাদিয়ার পরিবর্তে আমরা গার্ল ইউজ করতে পারি। কি ইউজ করতে পারি? সাদিয়ার পরিবর্তে আমরা গার্ল ইউজ করতে পারি। সাইফের পরিবর্তে আমরা বয় ইউজ করতে পারি, বয়। তারপরে হচ্ছে ঢাকার পরিবর্তে আমরা সিটি ইউজ করতে পারি। তারপরে প্রথম আলোর পরিবর্তে আমরা কি ইউজ করতে পারি? নিউজ পেপার ইউজ করতে পারি, ঠিক আছে প্রিয় কলিজার ভাই বোন। তার মানে হচ্ছে যে ওয়ার্ডগুলোর ভিতরে যে গার্লের ভিতরে পৃথিবীর সমস্ত মেয়ে আছে, বয়ের ভিতরে পৃথিবীর সমস্ত কি আছে, সমস্ত হচ্ছে ছেলেরা আছে, সিটির ভিতরে পৃথিবীর সমস্ত শহর আছে, নিউজ পেপারের ভিতরে সমস্ত পত্রিকা আছে। তাহলে প্রিয় পরিচয় ভাই বোন, আমরা যদি বলি সিভিলিং, তাহলে এই যে সিভিলিং বলতে ভাই বোনকে বোঝায়, এটা হচ্ছে একটা কমন নাউন, ক্লিয়ার। কালেকটিভ নাউনটা কি হবে? কালেকটিভ নাউনটা হচ্ছে টিম হচ্ছে একটা কালেকটিভ নাউন। তারপর হচ্ছে বোর্ড হচ্ছে একটা কালেকটিভ নাউন। আর্মি হচ্ছে একটা কালেকটিভ নাউন। তারপর হচ্ছে কি আর্মি হচ্ছে একটা কালেকটিভ নাউন, আর্মি। তারপর হচ্ছে পুলিশ হচ্ছে একটা কালেকটিভ নাউন। তারপর হচ্ছে কি তারপর হচ্ছে এই যে টিম, এগুলো হচ্ছে এক একটা করে কি, এক একটা হচ্ছে কালেকটিভ নাউন। ম্যাটেরিয়াল নাউন কোনগুলো? যেমন হচ্ছে রাইস হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন, ওয়াটার হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন, তারপরে সল্ট হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন, তারপরে উড হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন। অর্থাৎ যে সকল নাউন উপাদান হিসেবে ব্যবহার হয় সেগুলো হচ্ছে সাদিয়া আপনার এক্স হয় নাকি? ওকে সাদিয়া সাইফ ভাই, প্লিজ ভাই আপনারা এগুলো বললেন না, আপনারা যেটা মনে করতেছেন বিষয়টা এরকম না। সাইফের সাথে সাদিয়ার কোনো সম্পর্ক নাই। দেয়ার ইজ নো রিলেশন বিটুইন সাইফ এন্ড সাদিয়া। সাইফ আলাদা জিনিস, সাদিয়া আলাদা জিনিস, ক্লিয়ার। তাহলে প্রিয় পরিচয় ভাই বোনেরা, এখন জাস্ট খেয়াল করতে হবে যে প্রপার নাউন কোনটা। সরাসরি যদি কোনো কিছু নাম বোঝায় সেটা হচ্ছে প্রপার নাউন। তারপর হচ্ছে কমন নাউন কোনটা হবে? যদি একটা ওয়ার্ডের ভিতরে অনেকগুলো আলাদা আলাদা প্রপার নাউন থাকে তাহলে সেটা হচ্ছে একটা কমন নাউন। আর কালেকটিভ নাউন হচ্ছে একটা সমষ্টি, আর ম্যাটেরিয়াল নাউন হচ্ছে কিছু উপাদান বোঝাবে, ক্লিয়ার। এটাই হচ্ছে মূলত। যদি লেখা হয়ে যায় তাহলে ডান লিখতে হবে। যদি লেখা হয়ে যায় তাহলে কি লিখবেন? তাহলে ডান লিখবেন প্রিয় পরিচয় ভাই বোন। এটা কি লেখা হয়ে গেছে না? এটা যদি লেখা হয়ে যায় তাহলে ডান লিখতে হবে, ঠিক আছে। প্রপার নাউন ক্যাপিটাল দিয়ে শুরু করতে হতে চায়, সমস্যা নাই ভাই, এগুলো কোনো সমস্যা না, ঠিক আছে। এবার লেখা হয়েছে কিনা? লেখা হয়ে গেলে ডান লিখতে হবে। লেখা হয়ে গেলে ডান লিখতে হবে, ঠিক আছে। এবার চলে আসেন প্রিয় পরিচয় ভাই বোনেরা, আমরা যখন বলছি সিটি, এই যে সিটি বলতে আমরা কি বোঝাচ্ছি? সিটি বলতে রংপুর একটা সিটি, তাই না? রংপুর কি? রংপুর একটা সিটি। তারপর হচ্ছে ঢাকা একটা সিটি। তারপর হচ্ছে কি লন্ডন একটা সিটি। তারপরে কি হচ্ছে তারপরে হচ্ছে চিটাগং এই চিটাগং একটা সিটি, তাই না? তারপরে হচ্ছে বরিশাল ডান নদী খাল, এই তিনে বরিশাল একটা সিটি, ক্লিয়ার। তার মানে হচ্ছে যে একটা সিটি ওয়ার্ড কি, যে ওয়ার্ডটা অনেকগুলো প্রপার নাউন কে নির্দেশ করে, যে ওয়ার্ড থেকে অনেকগুলো প্রপার নাউন তৈরি করা যায়, সেটাই হচ্ছে একটা কি নাউন? সেটি হচ্ছে একটা কমন নাউন। তাহলে এই যে সিটিটা আছে সিটিটা হচ্ছে একটা কমন নাউন, ক্লিয়ার। আর এই যে নাউনগুলো আছে এই নাউনগুলো হচ্ছে প্রপার নাউন। নাউনগুলো কি? নাউনগুলো হচ্ছে প্রপার নাউন, ক্লিয়ার প্রিয় ভাইরা। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কমন নাউন এন্ড প্রপার নাউন? একটা কমন নাউন থেকে যদি অনেকগুলো প্রপার নাউন বের করা যায় তাহলে সেটাই হচ্ছে কমন নাউন, আর যেগুলো বের হচ্ছে প্রপার নাউন এগুলো হচ্ছে প্রপার নাউন, ক্লিয়ার। এবার দেখেন, আমরা বলছি যে রিভার। তাহলে এই যে রিভারটা যদি পরীক্ষায় আসে যে রিভারটা কোন নাউন হবে? এটা কি প্রপার নাউন হবে? রিভারটা কি প্রপার নাউন নাকি রিভারটা হচ্ছে কমন নাউন? কমন নাউন, প্রপার নাউন নাকি কমন নাউন? রিভার, ঠিক আছে। তাহলে এই যে রিভারটাকে যদি আমরা ভাঙাই তাহলে এখানে হবে পদ্মা, পদ্মা। তারপর হচ্ছে কি হবে? মেঘনা, MEGHNA। তারপরে হচ্ছে কি হবে? তিস্তা, ঠিক আছে, তিস্তা। তারপরে হচ্ছে কি হবে? ব্রহ্মপুত্র, BRASMA, ব্রহ্মপুত্র, ক্লিয়ার। তারপর হচ্ছে মধুমতি, MADHUMMATI, ঠিক আছে, মধুমতি। তাহলে এটার নাম হচ্ছে কি? প্রত্যেকটা রিভারটা হচ্ছে একটা কমন নাউন, কারণ এই রিভার হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটার পৃথিবীতে আলাদা আলাদা প্রত্যেকটা হচ্ছে যে কমন নাউনকে নির্দেশ করে। তিস্তা
তারপর হচ্ছে পদ্মা, তারপর হচ্ছে মেঘনা, তারপর হচ্ছে ব্রহ্মপুত্র, মধুমতি, তারপর হচ্ছে ব্রহ্মপুত্র। তার মানে হচ্ছে রিভার হচ্ছে একটা কমন নাউন, ঠিক আছে প্রিয় কলিজার ভাই বোন? রিভার হচ্ছে একটা কমন নাউন, ঠিক আছে? তাহলে রিভার হচ্ছে একটা কি নাউন? কমন নাউন, কমন নাউন। ওকে, রিভার হচ্ছে একটা কমন নাউন। এবার একটা জিনিস দেখেন, কোশ্চেনটা হচ্ছে অনেস্টি। কোশ্চেনটা কি হবে? কোশ্চেনটা হচ্ছে অনেস্টি। এই যে অনেস্টিটা, এটা কোন নাউন? এটা কি কনক্রিট নাউন? কনক্রিট নাউন, নাকি এই অনেস্টিটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন? কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে প্রিয় কলিজার ভাই বোন, এই জিনিসটা একটু খেয়াল করেন যে অনেস্টি শব্দটা, এই অনেস্টি মানে কি? অনেস্টি মানে হচ্ছে সততা। অনেস্টি মানে কি? সততা। এই সততা শব্দটি কনক্রিট নাউন নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন? একটু কমেন্ট করে জানাতে হবে এবং ঝটপট কমেন্ট করতে হবে, ঠিক আছে? ঝটপট কমেন্ট করতে হবে, একটু তাড়াতাড়ি কমেন্ট করতে হবে। আজকের ক্লাসটা খুবই স্পেশাল। নাউন আমরা কিভাবে চিনতে পারি, একটা নাউন আমরা কিভাবে চিনবো, নাউন দেখে চেনার উপায় কি, এবং নাউন কিভাবে নাউন হয়, এবং নাউনের কত প্রকার, প্রত্যেকটা নাউন কি কিভাবে হচ্ছে, জাস্ট প্রত্যেকটা জিনিস কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা এখানে। প্রপার নাউনের সদৃশ নাম হচ্ছে কমন নাউন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় কলিজার ভাই বোনেরা, অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে, অনেস্টি হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার? এবার চলে আসেন, একটা কোশ্চেন দিব। এই কোশ্চেন দেখেন, এই কোশ্চেনটা হচ্ছে দ্য অনেস্টি অফ সাদিয়া, সাদিয়া ইজ known to all। এখানে কোশ্চেনটা হলো এই যে অনেস্টি শব্দটা, এই অনেস্টি শব্দটা কি হবে? এটা হচ্ছে প্রপার নাউন, এটা হচ্ছে প্রপার নাউন। তারপর হচ্ছে বি নাম্বারটা হচ্ছে কমন নাউন, সি নাম্বারটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর ডি নাম্বারটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ওকে প্রিয় ভাইরা, জাস্ট খেয়াল করেন জাদু, এই কোশ্চেনটা একটু খেয়াল করেন যে এই অনেস্টি শব্দটা কি নাউন, ওকে এভারেস্টিক নাও। আচ্ছা, চমৎকার ক্লাস হচ্ছে প্রিয় কলিজার ভাই বোনেরা। জাস্ট ইংলিশ হবে পানি, ইংলিশ হবে পানি। এই ক্লাসটি দেখেন আর ইংলিশকে একদম পানি বানাই ফেলেন, ঠিক আছে? ইংলিশ কোনো ব্যাপার না, ইংলিশ হচ্ছে পানির মতো সহজ। ক্লিয়ার? ইংলিশ হচ্ছে পানি। তাহলে প্রিয় কলিজার ভাই বোনেরা, এই যে অনেস্টি শব্দটা কি নাউন, দেখি আপনাদের কমেন্ট গুলো একটু পড়ে ফেলি। সবাই বলছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কেউ বলছে কমন নাউন, কেউ বলছে প্রপার নাউন, কেউ বলছে হলো কমন নাউন। ওকে, এখন প্রিয় পরিচয় ভাই বোন, আচ্ছা আপনাদের এই উত্তর দেখে আমার গান গাইতে ইচ্ছে করতেছে। আমি কারে দেখাবো মনের দুঃখ গো, অ্যাবস্ট্রাক্ট নাউন, আমি কারে দেখাবো মনের দুঃখ গো, আমি মুখ ছিড়িয়া। প্রিয় ভাইরা, জাস্ট খেয়াল করেন, সবাই বলতেছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এইটা অ্যাবস্ট্রাক্ট নাউন নয়, প্রিয় ভাইরা, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। এটা কি নাউন নয়, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। কিভাবে ভাই? সারা জীবন পড়ে আসলাম অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন, একটু আগেও পড়লাম অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এইখানে কেন দ্য অনেস্টি অফ সাদিয়া ইজ নোন টু অল, এটা কেন অ্যাবস্ট্রাক্ট নাউন নয়? কেন নয়? কেন সাদিয়া কেন নয়? প্রিয় ভাইরা, এই জিনিসটা একটু খেয়াল করতে হবে। আমরা একটু ব্যাখ্যায় চলে যাই, ঠিক আছে? তাহলে এখন দেখেন, এই যে জাস্ট খেয়াল করতে হবে, এইখানে আপনাদের বোর্ড হ্যাং করে ফেলছে, ঠিক আছে? কেন নয়, ঠিক আছে? তাহলে ওকে প্রিয় কলেজের ভাই বোনেরা, আমাদের বোর্ড হ্যাং করে ফেলেছে। জাস্ট খেয়াল করেন, এটা হচ্ছে প্রপার নাউন। ধরেন এই যে প্রপার নাউন, তারপরে কি নাউন, তারপরে হচ্ছে কমন, তারপর হচ্ছে কমন নাউন, তারপর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, তারপর হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, তারপর হচ্ছে কনক্রিট নাউন, ঠিক আছে? তাহলে প্রপার, কমন, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, তারপরে কি আরেকটা হচ্ছে কালেকটিভ নাউন। জাস্ট খেয়াল করেন, এই যে যতগুলো নাউন আছে, এই নাউনগুলো যদি জাস্ট খেয়াল করেন, দি আর অফ এর ভিতরে, এটা একটা চিপা, এটা একটা কি, এটা একটা চিপা, এটার নাম সাদিয়া চিপা। ক্লিয়ার? তাহলে এই যে চিপার ভিতরে যদি ঢুকে যায়, তাহলে জাস্ট খেয়াল করেন, যে কোনো নাউন যদি এই চিপার ভিতরে ঢুকে যায়, সেটা হয়ে যাবে একটা
সেটা হয়ে যাবে একটা কমন নাউন, সেটা যে নাউনে থাকুক না কেন, সেটা বাস্তবে প্রপার নাউন হোক, বাস্তবে কমন নাউন হোক, বাস্তবে ম্যাটেরিয়াল নাউন হোক, বাস্তবে অ্যাবস্ট্রাক্ট নাউন হোক, বাস্তবে কনক্রিট হোক বা কালেকটিভ হোক, এইটার ভিতরে যদি কেউ ঢুকে যায় তাহলে এটা হচ্ছে নাম্বার 1। আর নাম্বার 2 নাম্বারটা হলো একটা সংখ্যা, নাম্বার, নাম্বারের পরে যদি কোনো নাউন বসে, নাম্বারের পরে যদি কোনো নাউন বসে, এটাও একটা কমন নাউন হয়ে যায়, একটা কি হয়ে যায়, কমন নাউন হয়ে যায়। এরপরে আসেন 3 নম্বরটা, 3 নম্বরটা হচ্ছে আর্টিকেল। 3 নম্বরে কি ভাই, আর্টিকেলের পরে যদি নাউন বসে, নাউন বসে সেই নাউনটাও হয়ে যায় একটা কমন নাউন। ক্লিয়ার? তাহলে 3 ধরনের নাউন কমন নাউন, একটা হচ্ছে দি আর অফের ভিতরে যদি কেউ ঢুকে এটা কমন নাউন, আর 2 নম্বরটা হচ্ছে নাম্বারের পরে একটা সংখ্যার পরে, সংখ্যার পরে যে নাউনটা বসে সেটা হচ্ছে একটা কমন নাউন, আর আর্টিকেলের পরে যে নাউনটা বসে সেটা হচ্ছে একটা কমন নাউন। ওকে ওকে প্রিয় কলিজার ভাই বোনেরা, জাস্ট এই যে সিপার ভিতরে, এই যে সিপা, এই যে সিপার ভিতরে দি আর অফের ভিতরে যেটাই ঢুকবে কেন সেটাই কি হয়ে যাবে, সেটাই হচ্ছে কমন নাউন। তাহলে কি হবে, এখানে একটা কোশ্চেন দেখেন, কোশ্চেনটা হচ্ছে there are two সাদিয়া, there are two সাদিয়া, there are two সাদিয়া in the class, in the class। তাহলে এই যে সাদিয়াটা, এই সাদিয়াটা কি নাউন, সাদিয়াটা হচ্ছে প্রপার নাউন, তারপরে হচ্ছে কমন নাউন। সাদিয়াটা কি নাউন, সাদিয়াটা হচ্ছে কমন নাউন, তারপরে হচ্ছে কালেকটিভ নাউন, তারপরে ডি নাম্বারটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। প্রিয় ভাইরা, এতদিন যেভাবে ইংরেজি পড়ছেন তার টোটালি ডিফারেন্ট। এখন আপনি জিজ্ঞেস করেন যে কেন 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 হচ্ছে না, ক্লিয়ার, কেন হচ্ছে না, এটা তো চিপা, মাইন্ড কা চিপা। ক্লিয়ার? আচ্ছা প্রিয় কলেজের ভাই বোনেরা, জাস্ট খেয়াল করেন, এই যে জাস্ট খেয়াল করেন হচ্ছে দেয়ার আর টু সাদিয়া, এই যে টুটা হচ্ছে একটা সংখ্যা, সংখ্যার পরে যে নাউনটা বসবে সেটা কি নাউন হবে। আমরা সবাই কি করব, আমরা সবাই দেখায় আসবো প্রপার নাউন, রাইট? কিন্তু এটা প্রপার নাউন হবে না, এটা কি নাউন হবে একটু কমেন্ট করে জানাবেন। ওকে 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 প্রিয় ভাইরা, কি কইলি ভাই, এটা কি কইলি? ওকে ওকে কেন রে ভাই, কেন, কি পড়লাম জীবনে, সাইফ স্যার কি পড়াচ্ছে, আরে ভাই সাইফ স্যার কি পড়ায় জীবনে, কি পড়লাম, কেন কেন কেন? ওকে, তাহলে আমরা কি করবো প্রিয় ভাইরা, আমরা পরীক্ষায় জাস্ট খেয়াল করবেন, মনের একটা টেকনিক। থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় কলেজের ভাই বোনেরা, জাস্ট খেয়াল করেন যে সংখ্যাবাচক শব্দের পরে যদি এই শব্দ ব্যবহার না করি ভাই। থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় কলেজের ভাই বোনেরা, জাস্ট একটু কমেন্ট করে জানাবেন। এবার একটা কোশ্চেন দেখেন, কোশ্চেনটা হচ্ছে নজরুল ইজ দা, জাস্ট খেয়াল করেন, কোশ্চেনটা হচ্ছে নজরুল তুমি করেছো ভুল, নজরুল ইজ দা শেলি অফ বাংলাদেশ, নজরুল ইজ দা শেলি অফ বাংলাদেশ। ঠিক আছে, নজরুল ইজ দা শেলি অফ বাংলাদেশ। এই যে শেলিটা আছে, শেলিটা কোন ধরনের নাউন, এটা হচ্ছে প্রপার, শেলি একজন কবি, প্রপার নাউন। 2 নম্বর হচ্ছে কমন নাউন, তিন নম্বর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, আর ডি নম্বরটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কেন ভাই, কেন হচ্ছে না দেখেন, তাহলে এখানে জাস্ট খেয়াল করতে হবে, দি আর অফের ভিতরে যেটাই ঢুকুক না কেন সেটি হয়ে যাবে একটা কমন নাউন। আজকের পরে নাউন সম্পর্কে আপনার ধারণা পুরোই চেঞ্জ হবে। ঠিক আছে, আপনি কি করবেন, যে শেলি তো একজন কবি, তাই না, একজন কবি, সুতরাং এটা একটা নাম, প্রপার নাউন। তাই না, আমরা কি করি, পরীক্ষায় দাগায় আসি একটা হচ্ছে কি প্রপার নাউন, চোখ বন্ধ করে একেবারে দাগায় দিয়ে আসবো প্রপার নাউন, কিন্তু দেখা গেল রেজাল্ট 0। তখন আপনাকে গাইতে হবে, তো আপনি বলতে হবে কেন কেন কেন, কি অপরাধ আমার কি অপরাধ। ভাইরা জাস্ট খেয়াল করেন, এটা হচ্ছে একটা কি নাউন, এটা হচ্ছে একটা নট প্রপার নাউন, এটা কি নাউন নয়, প্রপার নাউন নয়। তাহলে সঠিক উত্তরটা কি হবে, এটা হচ্ছে একটা কমন নাউন। ঠিক আছে, ওকে 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 প্রিয় পরিচয় ভাই বোনেরা, জাস্ট খেয়াল করেন। ওকে, তাহলে কোশ্চেন ধরেন, এখানে একটা কোশ্চেন হচ্ছে দ্য ওয়াটার অফ দিনাজপুর
দিনাজপুর ইজ দ্য ওয়াটার অফ দিনাজপুর ইজ পিওর ক্লিয়ার। এই যে ওয়াটারটা কি হবে, আমরা জানি ওয়াটারটা হচ্ছে একটা কি নাউন, একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, রাইট? তাহলে ওয়াটারটা কি হবে এখানে, ম্যাটেরিয়াল নাউন। দুই নম্বরটা হচ্ছে কমপ্লিট, তারপরে কি নাউন, দুই নম্বরটা হচ্ছে কালেকটিভ নাউন। দুই নম্বরটা কি হবে, দুই নম্বরটা হচ্ছে কালেকটিভ নাউন। থ্রি নম্বরটা হচ্ছে প্রপার নাউন। দুই নম্বরটা হচ্ছে কমন নাউন। দুই নম্বরটা কি হবে, কমন নাউন, ঠিক আছে? তুলনা বোঝালে যার সাথে তুলনা করা হয় সেটা কমন নাউন। ভাই এইভাবে চিন্তা না করে আমরা জাস্ট খেয়াল করবো যে দি আর অফ এর ভিতরে এটা একটা চিপা, এই চিপার ভিতরে যদি কেউ ঢুকে যায় সেটি কি হয়ে যায়, সেটি হয়ে যাবে একটা কমন নাউন, ঠিক আছে? অনেক মজা স্যারের ক্লাস, থ্যাংক ইউ সো মাচ প্রিয় কলিজা ভাই ব্রাই। ক্লাসটি কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানান প্লিজ। জাস্ট বলেন কেন 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 সাদিয়া তুমি না প্রপার নাউন, তুমি কেন আজকে কমন নাউন হয়ে গেল সাদিয়া? ওকে, ওকে ওকে প্রিয় ভাইরা, জাস্ট দিস সেন্টেন্স ওয়াটার ইজ কমন নাউন, হ্যাঁ রাইট। তাহলে এখানে ওয়াটারটা কি নাউন, কমন নাউন, রাইট? কিন্তু আমরা কি মনে করি, আমরা মনে করি যে ওয়াটার দেখলে এটাকে আমরা কি মনে করি, এটা মনে করি আমরা এটা একটা ম্যাটেরিয়াল নাউন, রাইট? তাহলে এটা ম্যাটেরিয়াল নাউন হবে না, এটা কি নাউন হবে, এটা হচ্ছে একটা কমন নাউন। সঠিক উত্তর হচ্ছে কি নাউন হবে, কমন নাউন হবে। থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় কলিজার ভাই বোনেরা, ক্লাসটি কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ, একটু কমেন্ট করে জানাবেন। যারা ক্লাসটি দেখতেছেন তাদের সবাইকে সাইফ স্যারের পক্ষ থেকে, সাইফ বিসিএস একাডেমির পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় কলিজার ভাই বোন। আচ্ছা, আমরা ওয়ার্ড দেখে কিভাবে নাউন চিনবো, একটা ওয়ার্ড দেখে কিভাবে আমরা নাউন চিনবো, ক্লিয়ার? একটা ওয়ার্ড দেখে আমরা কিভাবে নাউন চিনবো, জাস্ট খেয়াল করবেন কোন ওয়ার্ডের শেষে যদি SION থাকে, অথবা SSION থাকে, অথবা TION থাকে, তারপরে অথবা NESS থাকে, NESS থাকে কোন ওয়ার্ডের পরে, জাস্ট খেয়াল করেন। এরপর হচ্ছে ডম থাকে, তারপর মেন থাকে, শিফট থাকে, কি থাকে, ডম থাকে, তারপর হচ্ছে মেন থাকে, তারপর হচ্ছে কি থাকে, তারপর হচ্ছে শিফট থাকে, শিফট থাকে, ওকে? তারপরে সাইড থাকে, তারপরে কি থাকে, CID সাইড থাকে, তারপরে হচ্ছে SOI থাকে, তারপরে C থাকে, ওকে কোন ওয়ার্ডের শেষে, তারপরে S থাকে, কি থাকে, AGS থাকে, তারপরে হচ্ছে হুড থাকে, কি থাকে, হুড। তাহলে খেয়াল করেন প্রিয় কলিজার ভাই বোন, কোন ওয়ার্ডের শেষে যদি এই ওয়ার্ডগুলো থাকে তাহলে আমরা চোখ বন্ধ করে বলবো সেটা হচ্ছে একটা নাউন, ক্লিয়ার? মানে খেয়াল করতে হবে, জাস্ট খেয়াল করেন প্রিয় কলিজার ভাই বোন, জাস্ট খেয়াল করেন কোন ওয়ার্ডের শেষে, কোন একটা ওয়ার্ডের শেষে যদি TION থাকে, SSION থাকে, SION থাকে, হুড থাকে, S থাকে, C থাকে, SY থাকে, সাইড থাকে, শিফট থাকে, ম্যান থাকে, ডম থাকে, নেস থাকে, তাহলে সেটি কি হয়ে যাবে, সেগুলো হয়ে যাবে একটা কি হয়ে যাবে প্রিয় কলিজার ভাই বোন, এটা হয়ে যাবে একটা নাউন, ঠিক আছে? ওকে, আচ্ছা স্যার অনেক বেশি ভুল ধারণা ছিল, আজকে অনেক কিছু জানতে পারলাম, থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় কলিজার ভাই বোনেরা, যারা এখনো বই কিনেন নাই তারা দ্রুত বই কিনে ফেলবেন, কিনে ফেলবেন প্রিয় ভাইরা। ওকে অনেক মজার ক্লাস স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে এটা লেখা হয়ে গেছে কিনা একটু জানাবেন, ডান লিখবেন, ঠিক আছে? জাস্ট ওয়াও। সবুজ কমেন্ট করেছেন, ওকে হুড টুড শিপ এন্ড সি এগুলো থাকলে কি হবে, নাউন হবে। অনেক মজার ক্লাস স্যার লেখা তো ওকে। জার্নি কমন নাউন হওয়ার কারণটা বলেন স্যার। জার্নিটা অবশ্যই কমন নাউন হবে, এটা ইউজের উপর ডিপেন্ড করবে আর কি, ঠিক আছে? দারুণ ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। ওকে বইগুলো নিতে চাই প্রিয় কলিজার ভাই বোন, যারা বই নিতে যাচ্ছেন স্যার আপনি যখন বোঝান তখন খুব ভালোভাবে বুঝি, দারুণ ফাটাফাটি ক্লাস স্যার। প্রিয় কলিজার ভাই বোন, যারা এখনো বই নেন নাই, সাইড স্যার এক সেট বই যারা এখনো নেন নাই তারা আজকের ভিতরে অর্ডার করবেন, আজকের ভিতরে বই কিন্তু আর মাত্র 50 জন নিতে পারবেন, আর 50 জন মাত্র কলিজার ভাই বোন বই নিতে পারবেন, 50 জন বই নিতে পারবেন। লেখা হয়ে গেলে ডান লিখতে হবে প্লিজ। এটা কি লেখা হয়ে গেছে কিনা একটু ডান লিখে ফেলেন, ডান লিখে ফেলেন। যদি লেখা হয়ে যায় তাহলে ডান লিখেন প্রিয় ভাইরা, লেখা হয়ে গেলে ডান লিখতে হবে, লেখা হয়ে গেলে ডান লিখতে হবে। প্রিয় কলিজার ভাই বোন, যারা এখনো বই নেন নাই, বই আর মাত্র
আর মাত্র আর মাত্র আর মাত্র 50 জন বই নিতে পারবেন। 50 জন বই নিতে পারবেন। আর মাত্র কয়জন? আর মাত্র 50 জন নিতে পারবেন বইটা, আর মাত্র 50 জন নিতে পারবেন, কারণ আমাদের বই স্টক আউট হয়ে গেছে। ক্লিয়ার? বই আমাদের স্টক আউট হয়ে গেছে প্রিয় কলিজার ভাই বোন। যারা এক সেট বই সাইড স্যার এক সেট বই যারা এখনো নেন নাই তারা 01785 2615 এই নম্বরে ডিরেক্টলি যোগাযোগ করে লেখেন যে আমি এক সেট বই নিতে চাই। এক সেট বই আমি কি নিতে চাই প্রিয় কলিজার ভাই বোন? আমি এক সেট বই সাইফ স্যারের এক সেট বই নিতে চাই। জাস্ট এটা একটু কমেন্ট করেন প্লিজ, দ্রুত আমরা ক্লাসে ব্যাক করব। দ্রুত হচ্ছে এই নাম্বারে লিখবেন এক সেট বই নিতে চাই। অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। তাড়াতাড়ি মেসেজ করেন। আমরা এখন ক্লাসে ব্যাক করব ইনশাআল্লাহ। ওকে, আমরা প্রিয় কলেজের ভাই বোনেরা আমরা এখন ক্লাসে ব্যাক করব। এখন ক্লাসে ব্যাক করব। জাস্ট খেয়াল করতে হবে প্রিয় কলেজের ভাই বোন। আচ্ছা, একটু আমরা ক্লাসে ব্যাক করব। আচ্ছা, কিভাবে আমরা নাউন চিনব, কিভাবে চর্চা করার জন্য, হোমওয়ার্ক করার জন্য অবশ্যই দেয়া হবে, সমস্যা নাই। প্রিয় কলেজের ভাই বোন, বই কত টাকা? বই হচ্ছে টোটাল অফার মূল্য। অফার মূল্য হচ্ছে বইয়ের দাম হচ্ছে মাত্র 1200 টাকা। টোটাল বই যাবে হলো 6টা বই। এই 6টা বই হচ্ছে 1200 টাকা। একদম 100% হোম ডেলিভারি হবে। অর্থাৎ আমরা গ্রুপে এটা জানিয়ে দিয়েছি। প্রিয় কলেজের ভাই বোন, যারা এখনো বই নেন নাই তারা দ্রুত বইগুলো নিয়ে নেবেন ইনশাআল্লাহ। ওকে, প্লিজ স্টার অ্যাডভার্টাইজমেন্ট। থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় কলেজের ভাই বোন, এরপরে আমরা ক্লাসেই ব্যাক করব। আমরা নাউন কিভাবে বের করব, ঠিক আছে? নাউন চেনার উপায়। আচ্ছা, নাউন কিভাবে বুঝবো যে নাউন কোনটা, ঠিক আছে? নাউন কিভাবে চেনা যায়, তাহলে নাউনটা আমরা কিভাবে চিনবো প্রিয় কলেজের ভাই বোন? একটা জিনিস খেয়াল করেন। 1 নাম্বার দেন, এটা হচ্ছে রুল নাম্বার 1। ওকে, আচ্ছা, এটা হচ্ছে রুল নাম্বার 1। ওকে, আচ্ছা, এটা হচ্ছে রুল নাম্বার 1। ওকে, প্রিয় কলেজের ভাই বোন, এটা হচ্ছে রুল নাম্বার 1। জাস্ট খেয়াল করেন আর্টিকেলের পরে, এই আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে, সেটা অবশ্যই সিঙ্গেল ওয়ার্ড। সিঙ্গেল ওয়ার্ড। তাহলে আর্টিকেলের পরে যদি, জাস্ট খেয়াল করেন, আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে, তাহলে সেটা হয়ে যায় একটা কি? সেটা হয়ে যায় নাউন। সেটা কি হয়ে যায়? সেটা নাউন। কিন্তু যখন ওয়ার্ড প্লাস ওয়ার্ড থাকে, দুইটা ওয়ার্ড থাকে, তখন এই আগের ওয়ার্ডটা কি হয়ে যায়? তখন কিন্তু আগের ওয়ার্ডটা কি হয়ে যাবে? আগের ওয়ার্ডটা কিন্তু হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তারপর পরের ওয়ার্ডটা কি হবে? পরের ওয়ার্ডটা হবে নাউন। ক্লিয়ার প্রিয় ভাইরা? জাস্ট খেয়াল করেন, আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেই একটা ওয়ার্ড নাউন হবে। যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে সেটা হয়ে যাবে আগেরটা অ্যাডজেক্টিভ, পরেরটা কি হবে? নাউন হবে। জাস্ট এই জিনিসটা একটু খেয়াল করেন। আই হ্যাভ আ পেন। ক্লিয়ার? তাহলে এই যে পেনটা কি হবে? এই পেনটা হচ্ছে নাউন হবে নাকি এটা অ্যাডজেক্টিভ হবে? পেনটা অ্যাডজেক্টিভ হবে নাকি পেনটা অ্যাডভার্ব হবে? ওকে, অ্যাডভার্ব হবে। জাস্ট খেয়াল করেন, এখানে বলছে আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা কি হবে? ওকে প্রিয় কলেজের ভাই বোনেরা, আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা কি হবে? সেটা হয়ে যাবে নাউন। আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা হয়ে যাবে কি? নাউন হয়ে যাবে। আর যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? আচ্ছা, তাহলে এই আই হ্যাভ আ পেন, একটা হলো পেন। এই পেনটা কি? আর্টিকেলের পরে একটা ওয়ার্ড আছে, তাহলে সেটা কি হবে? সেটা হয়ে যাবে নাউন। ক্লিয়ার? এবার দেখেন, এবার একটু খেয়াল করে দেখেন, এখানে বলছে আই হ্যাভ আ পেন বক্স। কি বক্স? পেন বক্স। তাহলে যখন আর্টিকেলের পরে, খেয়াল করেন, আর্টিকেলের পরে ওয়ার্ড কয়টা? দুইটা। এই ক্ষেত্রে কি করব আমরা? এই ক্ষেত্রে আমরা সতীন তত্ত্ব প্রয়োগ করব। কি তত্ত্ব? সতীন তত্ত্ব। সতীন আর সতীন। তাহলে বড় সতীন, এই বড় সতীন, আরেকটা কি? আরেকটা হচ্ছে ছোট সতীন। বড় সতীনের নাম হচ্ছে সাদিয়া। বড় সতীনের নাম কি? সাদিয়া। আর ছোট সতীনের নাম হচ্ছে
ছোট সতীনের নাম কি ভাই? নাদিয়া। সাদিয়া নাদিয়া যখন দুই সতীন হয় তখন একসাথে থাকতে পারে না। সাদিয়া যেহেতু বড় এই জন্য এটা আগেরটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, আর নাদিয়া সবসময় কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। ক্লিয়ার? জাস্ট খেয়াল করবেন, এইটা হচ্ছে সতীন তত্ত্ব। দুই সতীন কখনো একসাথে থাকতে পারে না। তাহলে আগের সতীনটা এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হলো অ্যাডজেক্টিভ, আর এই বক্সটা হচ্ছে নাউন। বক্সটা কি হবে? বক্সটা হচ্ছে নাউন। ওকে, তাহলে প্রিয় কলিজার ভাই বোনেরা, যখন দুইটা নাউন একসাথে থাকবে, আর্টিকেলের পরে যখন দুইটা নাউন একসাথে থাকে, তাহলে আগেরটা হয় অ্যাডজেক্টিভ, পরেরটা কি হয়? পরেরটা হচ্ছে নাউন হয়ে যাবে। ঠিক আছে, পরেরটা কি হয়ে যাবে? পরেরটা হয়ে যাবে নাউন। তাহলে এবার আরেকটা কোশ্চেন দেখেন। কোশ্চেনটা হলো সীমা। সীমা ইজ আ কটেজ গার্ল। কটেজ গার্ল। সীমা ইজ আ কটেজ গার্ল। তাহলে এই যে কটেজটা আছে, এই কটেজটা কি হবে? এই কটেজটা কি অ্যাডজেক্টিভ হবে? অ্যাডজেক্টিভ হবে, নাকি কটেজটা অ্যাডভার্ব হবে, নাকি কটেজটা হলো নাউন হবে? কটেজটা নাউন হবে। ঠিক আছে, তাহলে প্রিয় কলিজার ভাই বোন, যখন আমরা এই দুইটা ওয়ার্ড একসাথে থাকবে তখন আমরা এটাকে সতীন তত্ত্বের মধ্যে প্রয়োগ করব। কি তত্ত্ব? সতীন তত্ত্ব। কি তত্ত্ব প্রিয় ভাইরা? সতীন তত্ত্ব। ঠিক আছে, ওকে ওকে ওকে। তাহলে আই হ্যাভ এ পেন বক্স। তাহলে এখানে পেনটা কি হবে? পেনটা হচ্ছে অ্যাডজেক্টিভ। থ্যাংক ইউ সো মাচ। বক্সটা হচ্ছে নাউন। ওকে, অ্যাডজেক্টিভ সবসময় নাউনকে মডিফাই করে দেয়, রাইট? হ্যাঁ, আব্দুল কাদির, থ্যাংক ইউ সো মাচ। এরপরে চলে আসেন আমরা সীমা ইজ আ কটেজ গার্ল। সীমাটা হচ্ছে একটা কি গার্ল? কটেজ গার্ল। সীমাটা হচ্ছে একটা কটেজ গার্ল। তাহলে এবার আসেন, দেখেন প্রিয় কলিজার ভাই বোনেরা, এই কোশ্চেনটা দেখেন। এই কোশ্চেনটা একটু খেয়াল করেন। এখানে বলছে অল মেন জাস্ট খেয়াল করেন, অল মেন আর প্রেজেন্ট। তাহলে এটা আমি কিভাবে শিখবো? যে অল মেন বলছে, যে all men are present, all men, ক্লিয়ার? তাহলে এই যে অলটা কি হবে? এই অলটা কি হবে? তাহলে এটাতে আমরা কি করব? এটাতে আমরা সতীন তত্ত্ব প্রয়োগ করব। এই অলটা কি হবে? এই অলটা কি অ্যাডজেক্টিভ হবে, নাকি অ্যাডভার্ব হবে, নাকি অলটা হচ্ছে নাউন হবে? অলটা হচ্ছে নাউন হবে। ওকে, তাহলে জাস্ট খেয়াল করেন, এই যে অল মেন, তার মানে কি আমরা এই যে সতীন তত্ত্ব, মানে দুইটা ওয়ার্ড যখন একসাথে থাকবে তখন আগেরটা অ্যাডজেক্টিভ, পরেরটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন, স্টিল ওয়াটার। তাহলে প্রিয় কলিজার ভাই বোন, এই যে স্টিল শব্দটা কি হবে? এরপরে খেয়াল করেন ঢাকা ইউনিভার্সিটি। তাহলে এই যে ঢাকাটা কি হবে? অর্থাৎ প্রত্যেকটা জিনিস খেয়াল করবেন, এগুলো সঠিক তথ্যের মধ্যে ফেলাই দিবেন। ঠিক আছে, এগুলো কিসের মধ্যে ফেলাই দিবেন প্রিয় ভাইরা? এগুলো সতীন তত্ত্বের মধ্যে ফেলাই দিবেন। অর্থাৎ দুইটা নাউন যখন একসাথে থাকে তখন আগেরটা কি হয়ে যাবে? আগেরটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। ওকে, আগেরটা কি হয়ে যাবে? আগেরটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। ঠিক আছে প্রিয় কলিজার ভাই বোন, এরপর রুল নাম্বার 2 দেখেন। এখানে বলছে কোন সেন্টেন্সের সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট, এই দুইটা জিনিস খেয়াল করেন, সাবজেক্ট আর হচ্ছে অবজেক্ট, এই দুইটা জিনিস সবসময় কি হবে? সবসময় নাউন হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট খেয়াল করেন, কোন সেন্টেন্সের সাবজেক্ট আর কোন সেন্টেন্সের অবজেক্ট, এই দুইটা জিনিস কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। ঠিক আছে, দুইটা জিনিস কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। তাহলে অবজেক্টটাকে আমরা কিভাবে চিনবো? অবজেক্টটাকে চেনা যায় হচ্ছে আনসার অফ কি দিয়ে? আনসার অফ হোয়াট আর কি দিয়ে? হোয়াট আর হুম দিয়ে অবজেক্ট চেনা যায়। অর্থাৎ প্রত্যেকটা অবজেক্টই কি হবে? প্রত্যেকটা অবজেক্টই নাউন হয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেকটা অবজেক্ট কি হবে? নাউন হয়ে যাবে। প্রত্যেকটা অবজেক্টই হয়ে যাবে এক একটা নাউন। তাহলে কোশ্চেন দেখেন, কোশ্চেনটা হচ্ছে আই হ্যাভ আ পেন। ঠিক আছে, আই হ্যাভ আ পেন, খেয়াল করেন। তাহলে এই যে আই হ্যাভ আ পেন, এখানে এই যে এ পেন, আই হ্যাভ আ পেন, তার মানে হলো প্রত্যেকটা নাউন, খেয়াল করেন প্রিয় কলিজার ভাই বোন, প্রত্যেকটা নাউন হচ্ছে কি হবে? আর্টিকেলের পরে যখন একটা ওয়ার্ড থাকবে তখন সেটা হয়ে যাবে নাউন, যখন দুইটা ওয়ার্ড থাকবে তখন সেটা পরেরটা কি হয়ে যাবে? পরেরটা হয়ে যাবে, দুইটা ওয়ার্ড থাকলে পরেরটা হয়ে যাবে আগেরটা অ্যাডজেক্টিভ, পরেরটা হয়ে যাবে নাউন। ওকে, তাহলে এখানে দেখেন আই হ্যাভ আ পেন, তাহলে আমার কি আছে? জাস্ট প্রশ্ন করেন, হোয়াট আর হুম দিয়ে প্রশ্ন করব। ঠিক আছে, হোয়াট আর হুম দিয়ে। তাহলে আমার কি আছে? আমার একটা পেন আছে, তাই তো? তাহলে পেনটাকে আমরা কি পাইলাম? পেনটাকে পাইলাম আমরা অবজেক্ট হিসাবে। আর প্রত্যেকটা অবজেক্টে আমরা কি পাবো? প্রত্যেকটা অবজেক্ট হচ্ছে নাউন। ক্লিয়ার? প্রত্যেকটা অবজেক্ট কি হবে? নাউন হবে। ওকে প্রিয় কলিজার ভাই বোনেরা,
লেখা হয়ে গেছে কিনা একটু জানাবেন প্লিজ। আচ্ছা, এবার রোল নাম্বার 3 দেখেন, সংখ্যাবাচক শব্দ, জাস্ট খেয়াল করেন, সংখ্যা, সংখ্যা, তারপরে হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনার, তারপরে হচ্ছে আর্টিকেল, আর্টিকেল, তারপর হচ্ছে প্রেপোজিশন, তারপরে কি হবে প্রেপোজিশন, জাস্ট যাই বলেন না কেন, সংখ্যা, ডিটারমিনার, আর্টিকেল, প্রেপোজিশন, এদের পরে যদি একটা ওয়ার্ড থাকে, কয়টা ওয়ার্ড, একটা ওয়ার্ড, একটা ওয়ার্ড থাকলে সেটা হয়ে যাবে নাউন, সেটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। আর যদি একাধিক ওয়ার্ড হয় তাহলে আগেরটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন, ঠিক আছে? প্রিয় কলেজের ভাই বোনেরা, জাস্ট স্যার আপনি যেভাবে ক্লাস নেন আপনার বইগুলোতে ঠিক এইভাবে করে সাজানো পড়া, হ্যাঁ থ্যাংক ইউ, পড়া সাজানো হয়েছে পড়া, থ্যাংক ইউ সো মাচ, ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, ওকে। প্রিয় কলেজের ভাই বোনেরা, জাস্ট খেয়াল করেন, এই যে সংখ্যা, ডিটারমিনার, আর্টিকেল, প্রিপোজিশন, এই প্রত্যেকটা জিনিসের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটি কি হয়ে যায়, সেটি হয়ে যায় একটা নাউন, ক্লিয়ার? যদি একাধিক ওয়ার্ড থাকে তাহলে সেটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ। লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। তাহলে প্রিয় কলিজার ভাই বোন, এখানে একটা জিনিস খেয়াল করেন, আই হ্যাভ নো মানি, আই হ্যাভ নো মানি, তাহলে এই যে মানিটা আছে, এই নোটা হচ্ছে একটা ডিটারমিনার, নোটা একটা কি, নোটা হচ্ছে একটা ডিটারমিনার, ক্লিয়ার? নো ডিটারমিনারের পরে এই মানিটা কি হবে, এই মানিটা কি হবে, কোশ্চেনটা দেখেন, কোশ্চেনটা হচ্ছে আই হ্যাভ নো মানি, ক্লিয়ার? নো মানি। তাহলে এখানে বলছে আই হ্যাভ টু ব্রাদার্স, আই হ্যাভ টু ব্রাদার্স, তাহলে টু ব্রাদার্স, তাহলে এই যে সংখ্যাবাচক শব্দ, তারপরে কি হবে, তারপরে হচ্ছে নাউন হবে, তারপরে এটা কি হবে, এটাও নাউন হয়ে যাবে, ঠিক আছে? এটাও কি হয়ে যাবে প্রিয় ভাইরা, নাউন হয়ে যাবে। তার মানে হলো খেয়াল করতে হবে যে সংখ্যাবাচক শব্দের পরে কিংবা ডিটারমিনারের পরে কিংবা প্রেপোজিশনের পরে কিংবা আর্টিকেলের পরে যে একটা ওয়ার্ড বসলে সেটি অবশ্যই কি হয়ে যাবে, সেটি অবশ্যই হয়ে যাবে নাউন, ওকে। আচ্ছা প্রিয় কলেজের ভাই বোনেরা, জাস্ট খেয়াল করেন, খেয়াল করবেন যে সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10 0, হ্যালো 1 2 3 4 5 6 7 8 9 0, ক্লিয়ার? 1 2 3 4 5 6 7 8 9, মানে এই যে সংখ্যাগুলো আছে, তারপর ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, তারপর হচ্ছে 7th 11th, মানে এই যে এই সংখ্যাগুলো আছে, তারপর হচ্ছে সাম, এনি, মেনি, মোর, মোস্ট, এই যে ডিটারমিনার গুলো আছে, এদের পরে সবসময় কি বসবে, নাউন বসবে, ওকে। তাহলে প্রিয় কলেজের ভাই বোন, ওকে, ডিটারমিনার গুলো পার্সন স্পিচের মধ্যেই পড়ে, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। প্রিয় কলেজের ভাই বোনেরা, আজকের ক্লাসটি কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। আজকের এই ক্লাসটা নাউন একদম পানি করে ফেলেছি আলহামদুলিল্লাহ, সবাই একটু কমেন্ট করে জানাবেন যে নাউন সমান সমান হচ্ছে পানি, নাউন সমান সমান কি, নাউন সমান সমান পানি। এই ক্লাসটি কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাতে হবে, একটু কমেন্ট করে জানাবেন প্রিয় কলেজের ভাই বোন। ওকে, প্রপার কমন কালেকটিভ চেনার উপায় বলেন প্লিজ। ওকে থ্যাংক ইউ। ওকে প্রিয় কলেজের ভাই বোন, ক্লাসটি কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের সবাইকে সাইফ স্যারের পক্ষ থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে প্রিয় কলেজের ভাই বোন, সবাইকে সালাম জানাচ্ছি, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আজকের এই ক্লাস দেখার পরে নাউন পানি হয়ে গেছে। এখন আজকে আমরা লেকচার 1 এর উপরে একটা ক্লাস, আমরা একটা পরীক্ষা দিব, সেই পরীক্ষার জন্য সবাই রেডি থাকেন, একটু পরে পরীক্ষার লিংক দেওয়া হবে। প্রিয় কলেজের ভাই বোন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাস এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে অন্য আরো একটি ক্লাসে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রাইমারি সুপার অ্যান্টিবায়োটিক ব্যাচ, প্রিয় কলেজের ভাই বোন, আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা যারা ক্লাস করছেন প্রাইমারি, জাস্ট আমি একটু কষ্ট দিচ্ছি আপনাদেরকে। প্রিয় কলেজের ভাই বোনেরা, আমি আপনাদেরকে একটু কষ্ট দিচ্ছি। প্রাইমারি আমাদের যে সুপার অ্যান্টিবায়োটিক ব্যাচ আছে, সুপার অ্যান্টিবায়োটিক ব্যাচ, এটা হচ্ছে প্রাইমারি সুপার অ্যান্টিবায়োটিক ব্যাচের ক্লাস। এইটার কোর্স ফি আমরা নিয়েছিলাম মাত্র 410 টাকা, অর্থাৎ 410 টাকায় একটা কমপ্লিট প্রিপারেশন প্রাইমারির জন্য। প্রাইমারি প্রধান শিক্ষক, একই সাথে প্রধান শিক্ষক এবং প্রাইমারি প্রধান শিক্ষক এবং একই সাথে হচ্ছে সহকারী শিক্ষক, ঠিক আছে? প্রিয় কলেজের ভাই বোন, যারা ভর্তি হতে চান, এই ভর্তির লাস্ট ডেট, একদম শেষ সময়টা হচ্ছে 6 অক্টোবর, অর্থাৎ 6 অক্টোবর 2025।
আপনারা যারা ক্লাসটি দেখছেন প্রিয় কলিজার ভাই বোনেরা, আপনাদের প্রত্যেকের বন্ধু বান্ধবী, ছোট ভাই বড় ভাই আত্মীয় স্বজন যারা আছে তাদের সবাইকে বলবেন 6 অক্টোবরের মধ্যেই ভর্তি হয়ে যাওয়ার জন্য, কারণ আমরা 6 অক্টোবরের পরেই কিন্তু আমরা এই ব্যাচের ভর্তিটা একদম ফাইনালি ক্লোজ করে দেবো ইনশাআল্লাহ। প্রিয় পরিচয় ভাই বোন, অনেক কষ্ট দিয়েছি, মন খারাপ করবেন না, সবাই ভালো থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। গুড নাইট।